গল্পের নাম অপেক্ষার প্রহর ক। একটি হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প। গল্প। ছোট্ট একটা গ্রাম, নাম তার চন্দ্রপুর। শান্ত নদীর ধারে অবস্থিত এ গ্রামে বাস করে রুহি নামের এক মেয়ের। রুহি গ্রামের স্কুলে পড়ায়, শিশুদের চোখে সে একজন নায়িকা। সারাদিন মুখে হাসি, চোখে স্বপ্ন, আর মনে অদ্ভুত এক অপেক্ষা। এই অপেক্ষা কিসের? রুহির বিয়ে হয়েছিল 5 বছর আগে। তার স্বামী আজাদ একজন সেনাসদস্য। বিয়ের 6 মাস পরই সীমান্তে ডিউটি পড়ে যায় আজাদের। তারপর থেকে শুধু চিঠি, ফোনের অপেক্ষা, আর স্মৃতির কুয়াশায় ভেসে থাকা। প্রতিদিন বিকেলে রুহি নদীর ধারে এসে বসে। কাঁধে আজাদের দেয়া একটি পুরনো চাদর, হাতে সেই চিঠিগুলো। গোধূলি নামলে সে চোখ রাখে দূরের পথে, হয়তো আজই ফিরবে সে। গ্রামের লোকেরা বলে, রুহি পাগল হয়ে গেছে। কাকে যেন খুঁজে ফেরে প্রতিদিন গি। কিন্তু রুহির চোখে একটাই বিশ্বাস, যে ভালোবাসে সে ফিরে আসে গি। একদিন হঠাৎ গ্রামে গুজব ছড়িয়ে পড়ে, আজাদ শহরের হাসপাতালে ভর্তি। বেঁচে আছে, তবে স্মৃতিশক্তি হারিয়েছে। রুহি ছুটে যায় শহরে। চোখে জল, হৃদয়ে শত প্রশ্ন। হাসপাতালে পৌঁছে দেখে হুইলচেয়ারে বসে থাকা এক যুবক তাকিয়ে আছে আকাশের দিকে, একটুও না নড়ে। চুপচাপ। রুহি ধীরে ধীরে এগিয়ে গিয়ে আজাদের সামনে দাঁড়ায়। চিনতে পারো আমাকে? আজাদের চোখে জল, ঠোঁটে কাপা কাপা হাসি। চাদরটা এখনও রেখেছ? এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে রুহির গাল বেয়ে। বুক ভরে ওঠে দীর্ঘদিনের সেই অপেক্ষার সন্তুষ্টিতে। শিক্ষা। ভালোবাসা যদি সত্যি হয়, তা কখনো হারায় না। 1000 বছরের অপেক্ষা হোক কিংবা 1000 মাইল দূরত্ব, প্রেম ফিরে আসে নিজের ঘরে।